নমস্কার বন্ধুরা, আমি তনুজা। আপনারা দেখছেন তনুজাস ক্রিয়েটিভ কুকিং। আজকে আপনাদের সঙ্গে এক পাকে তৈরি করা যায় খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটি আপনারা 10 থেকে 15 মিনিটের মধ্যেই তৈরি করে নিতে পারবেন। রাতের ডিনারে বা ব্রেকফাস্টে খুব কম সময়ে এই লোভনীয় রেসিপিটি তৈরি করতে পারবেন। বাচ্চা থেকে বড় সবাই খেয়ে খুবই আনন্দ পাবে। আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পরবর্তী রেসিপি দেখার জন্য নোটিফিকেশন বেল বাটনটিকে অন করে রাখবেন। তো দেখুন, একটা বাউল নিয়ে নিলাম। বাউলের মধ্যে এক বাটি দিয়ে দিলাম বাসমতি চাল। চালটাকে এবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে। 2 থেকে 3 বার জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। 3 টেবিল স্পুন দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল, একটা এলাচ, 2টো গোলমরিচ আর অল্প একটু দারচিনি দিয়ে দিলাম। 4 থেকে 5টা রসুনের কোয়া কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। এবার হালকা আঁচে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখুন, পেঁয়াজগুলিকে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম কিছু পেঁয়াজগুলিকে এরকমভাবেই কেটে নিতে হবে। আর কিছু দিয়ে দিলাম ক্যাপসিকাম। আপনারা চাইলে এখানে গাজর, টমেটোও দিতে পারেন। এবার হালকা একটু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম কিছু সয়াবিনগুলিকে আমি ভালো করে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর ভালো করে ধুয়ে চিপে তুলে নিয়েছি। এবার অল্প একটু দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর অল্প একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। আর পরিমাণ মতো দিয়ে দিলাম নুন। এবার হালকা আঁচে নাড়াচাড়া করে একটু সময় ভেজে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট সময় নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার অল্প একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো, অল্প একটু দিয়ে দিলাম ধনে গুঁড়ো। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখুন, ভেজে নিলাম। এবার ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। প্রায় 1 থেকে 2 মিনিট কুক করে নিতে হবে। দেখুন, ভালো করে নাড়াচাড়া করে একটু সময় কুক করে নিয়েছি। এবার 1 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম। এবার 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিট পর ফিরে আসলাম। দেখুন, চালগুলি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো। তারপর 5 থেকে 6 মিনিটের জন্য চাপা ঢাকা দিয়ে রাখবো। তাহলে কিন্তু পুরোপুরি একদম তৈরি হয়ে যাবে। অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম। তারপর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তারপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও ভীষণ মজাদার হয়। একবার অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। এক পাকে খুবই কম সময়ের মধ্যে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। তাহলে আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।